শঙ্কা কমেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারের সর্বস্তর এখন এই লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকার মাথায় একটা বিষয় রেখেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। একই দিনে সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এর আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোজা শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি সম্পূর্ণ হয়, সংস্কার হয়ে যায়, তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে ফেব্রুয়ারি। তবে নির্বাচন ঘিরে ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন ভোট পদ্ধতির দাবি তুলেছে। নির্বাচনের আগে চাপ সৃষ্টির কৌশল নিয়ে তারাই আন্দোলনের হুমকি দিচ্ছে। অন্যদিকে বিএনপি ইতিমধ্যে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে বিএনপির সমর্থনও এখন ব্যাপক। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না। কৌশলে ছাড় দিয়ে হলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। অন্যদিকে জামায়াত ও এনসিপি এখনও জনসমর্থন বাড়াতে ব্যর্থ। সাংগঠনিক শক্তি থাকলেও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেনি তারা। ফলে নির্বাচনের আগে নানা দাবি দাওয়া তুললেও সেগুলো কার্যকর হওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব নিকাশ, কৌশল আর পাল্টা কৌশল। তবে সরকার, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থান বলছে, আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এটি হবে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।